অবিভক্ত বঙ্গদেশের ফরিদপুর জেলার সফলডাঙ্গা গ্রামে হরিভক্তি পরায়ণ পরম বৈষ্ণব যশোমন্ত ঠাকুরের বাস ছিল। হরিনাম গানে আর কীর্তনে তার গৃহ নিত্য বৃন্দাবন হয়ে থাকত। স্বামী অনুগত প্রাণা স্ত্রী অন্নপূর্ণা দেবী দুহাত দিয়ে স্বয়ং অন্নপূর্ণার মতোই সংসার আগলে রাখতেন। বিষয়কর্মের আজ যাতে স্বামীর হরি আরাধনায় বিঘ্ন না ঘটায় সেদিকে তার সদা সতর্ক দৃষ্টি থাকত। সকাল সন্ধ্যায় নিত্য ভোগারতির সময়ে তিনি স্বামীর সহযোগিনী হতেন। সফলডাঙ্গা গ্রামের ঠাকুরবাড়ির হরিভক্তির ঐতিহ্য ছিল দীর্ঘদিনের। এই বংশের প্রতিষ্ঠাতা রামদাস ঠাকুরের সময় থেকেই তার সূত্রপাত। রামদাস মিথিলা থেকে বাংলায় রাঢ়ভূমিতে এসে বসবাস শুরু করেন। তার পুত্র চন্দ্রমোহন শূদ্রকন্যা রাজলক্ষ্মী দেবীকে বিবাহ করে সমাজে পতিত হয়েছিলেন। সেই থেকে অন্তজ শূদ্র সমাজে প্রভাব এবং প্রতিপত্তি নিয়ে জীবনধারা প্রবাহিত হয়েছে তার। রাঢ়ভূমি ত্যাগ করে চন্দ্রমোহন সপরিবারে চলে আসেন পূর্ববঙ্গের পাথরঘাটায়, পরে ফরিদপুরের সফলডাঙ্গায়। তারই উত্তর পুরুষ যশোমন্ত। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ সমাজ থেকে পতিত হলেও ব্রাহ্মণ্য সদাচার নিষ্ঠা দেব সেবা পূজায় বিঘ্ন এই বংশে কখনো ঘটেনি। বাড়িতে বাসুদেব বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল। বিগ্রহের সেবা পূজাকে কেন্দ্র করেই সংসার যাত্রা আবর্তিত হতো। গৃহলক্ষ্মী অন্নপূর্ণা দেবী ছিলেন যশোমন্তের যোগ্য সহধর্মিণী। প্রতিটি কাজে প্রতি ক্ষেত্রে স্বামীকে তিনি সহযোগিতা করতেন। যশোমন্ত এবং অন্নপূর্ণা দেবীর 5 সন্তান: কৃষ্ণদাস, হরিচাঁদ, বৈষ্ণবদাস, গৌরদাস এবং স্বরূপচাঁদ। এই 5 পুত্রের মধ্যে দ্বিতীয় পুত্র পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুরের জন্মের পূর্বে অন্নপূর্ণা দেবী এক রাত্রে স্বপ্ন দেখেন। কুলদেবতা বাসুদেব তাকে বলছেন, তোমার গর্ভে এবারে আমি পুত্ররূপে জন্ম নেব। স্বপ্ন বৃত্তান্ত জানতে পেরে ভক্ত যশোমন্ত আনন্দে আপ্লুত হয়ে বারবার কুলদেবতা বাসুদেবের শ্রীচরণে প্রণাম জানান। পূর্ববঙ্গের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার সফলডাঙ্গা গ্রামে 1812 খ্রিস্টাব্দের 11ই মার্চ বুধবার বাংলার 1218 বঙ্গাব্দে মহামানব পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের জন্ম হয়। আজকের ভিডিওতে আপনাদের বলবো মতুয়া ধর্মমতের প্রবক্তা পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের বর্ণময় জীবন বৃত্তান্ত। হরিচাঁদ ঠাকুরের পিতার নাম যশোমন্ত ঠাকুর, মাতার নাম অন্নপূর্ণা দেবী। হরিচাঁদ ঠাকুরের বাল্য নাম ছিল হরিদাস। তারা 5 ভাই, যথাক্রমে কৃষ্ণদাস, হরিচাঁদ, বৈষ্ণবদাস, গৌরীদাস এবং স্বরূপদাস। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনলীলা বিষয়ক শ্রী শ্রী হরিলীলামৃত নামে একখানি গ্রন্থ লিখেছিলেন তারকচন্দ্র সরকার। সেই গ্রন্থ থেকে হরিচাঁদ ঠাকুর সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। হরিচাঁদ ঠাকুরের পিতা যশোমন্ত বৈরাগী নামে পরিচিত ছিলেন। তাদের পদবী বিশ্বাস হলেও কয়েক পুরুষ আগে নিত্য সাধুসেবা, ঠাকুর পূজা এবং বৈষ্ণব ধর্মের আচারবিধি পালনের জন্য সকলের কাছ থেকে তারা ঠাকুর উপাধি লাভ করেন। তারপর থেকেই যশোমন্ত এবং তার পুত্রদের সকলে ঠাকুর বলে সম্বোধন করত। বাল্যকালে হরিচাঁদ ঠাকুর খুবই দুরন্ত ছিলেন। বাল্যসঙ্গী ছিল ব্রজ, নাটু, বিশ্বনাথ প্রমুখ রাখাল বালকগণ। তাদের সঙ্গেই গরু চড়াতে যেতেন তিনি। বৈষ্ণবদের তিনি সহ্য করতে পারতেন না। বাড়িতে বৈষ্ণবেরা এলে পিতা যশোমন্ত ঠাকুর তাদের চরণামৃত পান এবং পদধূলি নিতে বললে তিনি তা অমান্য করতেন। অনেক সময় তাদের বাড়িতে বৈষ্ণবেরা এলে তাদের ঝোলা পর্যন্ত লুকিয়ে জলে ফেলে দিতেন হরিচাঁদ ঠাকুর। গ্রামের রাখালদের মধ্যে বিশ্বনাথ নামে এক রাখাল, তার সঙ্গে হরিচাঁদ ঠাকুরের প্রাণাধিক সম্পর্ক ছিল। ভাবিককালের পরম ভাগবত অগতির গতি ঠাকুর হরিচাঁদের প্রথম আত্মপরিচয় প্রকাশ লাভ করে এই বন্ধুত্বের সূত্রেই। দুরারোগ্য কালব্যাধি বিসূচিকায় অকালে বিশ্বনাথের প্রাণ বিয়োগ হয়। হরিচাঁদ মুখে হরিনাম কীর্তন করতে করতে তার অঙ্গ স্পর্শ করতেই মৃতদেহে প্রাণের সঞ্চার হয়েছিল। সেই দিন থেকে অলৌকিক বালক হরিচাঁদের স্বরূপ প্রচারিত হয়ে পড়ে চতুর্দিকে। কৈশোর উত্তীর্ণ হবার আগে থেকেই যশোমন্ত হরিচাঁদকে বিবাহ দিয়ে ঝিঘাবাড়ি গ্রাম নিবাসী লোচন প্রামাণিকের কন্যা শান্তিময়ী দেবীকে পুত্রবধূরূপে ঘরে আনেন। উত্তরকালে শান্তিময়ী স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে নিজেকে প্রতিষ্ঠিত করে ভক্ত ও শিষ্যদের অন্তরে মাতৃরূপে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। হরিচাঁদ ঠাকুরেরা জমিদার সূর্যমণি মজুমদারের জমিদারিতে বাস করত। জমিদার সূর্যমণি মজুমদার মিথ্যা মামলায় ডিক্রি জারি করে হরিচাঁদ ঠাকুরদের বাড়ি নিজের নামে নিয়েছিলেন। বাধ্য হয়ে তারা সফলডাঙ্গা ত্যাগ করে সেই জেলারই রামদিয়ার সেনবাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে পরে পার্শ্ববর্তী গ্রাম ওরাকান্দিতে শ্রী ভজনরাম চৌধুরীর বাড়িতে আশ্রয় নেয় হরিচাঁদ ঠাকুর এবং তার পরিবার।
হরিচাঁদ ঠাকুর প্রথাগত বিদ্যা শিক্ষার কোনো সুযোগ পাননি। তখনকার দিনে নমশূদ্র জাতিকে চণ্ডাল বলা হতো। অস্পৃশ্য বলে তাদের বিদ্যা শিক্ষার অধিকার দেওয়া হতো না, তাই তিনি বিদ্যালয়ে যেতে পারেননি, যে জন্য তিনি লেখাপড়াও শিখতে পারেননি। লেখাপড়া না জানলেও তিনি ছিলেন প্রখর বুদ্ধিমত্তা এবং অত্যন্ত মেধাসম্পন্ন জ্ঞানী ব্যক্তি। ছেলেবেলাতেই তার বুদ্ধিমত্তার পরিচয় বন্ধুদের কাছে প্রকট হয়ে ওঠে। বন্ধু এবং সঙ্গী সাথীরা সকলেই তাকে সবসময় ঘিরে রাখতেন। সকলের সব সমস্যার মীমাংসা করতেন হরিচাঁদ ঠাকুর। প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়েও প্রখর বুদ্ধিমত্তার জোরে বিজ্ঞান ও যুক্তিনির্ভর বৌদ্ধিক দর্শন উপলব্ধি করেছিলেন তিনি। কর্মজীবনে তার এই জ্ঞান এবং বুদ্ধিমত্তার দ্বারা শোষিত বঞ্চিত জনগোষ্ঠী এবং পতিত মানুষদের মুক্তিদূত হিসাবে আবির্ভূত হয়েছিলেন হরিচাঁদ ঠাকুর। বিবাহের কিছুদিন পরেই হরিচাঁদ ঠাকুর বৈষ্ণব মহাজন সাধু রামকান্তর কাছে স্বেচ্ছায় দীক্ষা গ্রহণ করেন। অব্যবহিত পরেই যশোমন্ত স্বজ্ঞানে ধ্যানাসনে বসে সাধনোচিত ধামে গমন করেন। যশোমন্তের মৃত্যুর পর তার অন্যান্য পুত্রগণ আলাদা হয়ে গেলে হরিচাঁদ ঠাকুর পার্শ্ববর্তী ওরাকান্দি গ্রামে নতুনভাবে বসবাস শুরু করেন। ইতিমধ্যে হরিচাঁদ ঠাকুরকে কেন্দ্র করে বহু ভক্ত সমাগম ঘটা শুরু করেছে। নিত্য হরিসংকীর্তন আর সাধন ভজনে তাদের দিন কাটে। ভক্ত ব্রজনাথ আর বিশ্বনাথ তার নিত্য সঙ্গী। মাঝে মধ্যেই এই তিন সাধককে ঘিরে অলৌকিক ঘটনাও সংঘটিত হয়। এক অলৌকিক রূপ হরিচাঁদ ঠাকুরের কীর্তনের এবং কীর্তনের হরিবোল ধ্বনির সঙ্গে উদ্দণ্ড নৃত্যের, সেই সঙ্গে গগনভেদী রবে বাজে মৃদঙ্গ, করতাল আর জয়ডঙ্কা। উল্লম্ফন, হুঙ্কার আর হরিবোল ধ্বনির মিশ্র ব্যঞ্জনায় ভক্তগণের হৃদয়ে সৃষ্টি হয় অপূর্ব ভাবাবেশ। দিনে দিনে এই নাম কীর্তনের প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে গ্রাম থেকে গ্রামান্তরে। হরিবোল নামে মাতোয়ারা হয়ে ওঠে দলে দলে মানুষ। সে যেন নাম গানের অসাধারণ নেশা। সেই নেশায় মাতিয়ে তুলেছেন তাদের ভক্তি ও সাধনার মূর্ত বিগ্রহ নামপ্রেমী হরিচাঁদ ঠাকুর। অন্তত শ্রেণীর মানুষ হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুরের অশেষ কৃপায় হরিভক্তি আর হরিনামের আস্বাদনে নমশূদ্র জাতি এক নবজাগরণের সূত্রপাত ঘটায়। সমাজপতিরা উচ্চস্বরে হরিনামের সঙ্গে প্রকাশ্যে ডঙ্কা পিটিয়ে মাতোয়ারা হওয়া এই নিম্নবর্গীয় ব্যাপারটিকে অবজ্ঞা উপেক্ষা করেই নাম দেয় হরিবোলা মতুয়ার দল। ক্রমে সেই নামেই পরিচিত হয়ে উঠল হরিচাঁদ ঠাকুরের ভক্ত সম্প্রদায়। দিনে দিনে হরিচাঁদ ঠাকুর হয়ে উঠলেন নমশূদ্র জাতির ঠাকুর। হরিভক্তি পরায়ণ, যাত্রাভিমান বর্জিত, বর্ণশ্রেষ্ঠ কোনো কোনো ব্রাহ্মণও নামের আকর্ষণে তার কাছে এসে আত্মসমর্পণ করে জীবন ধন্য করেছিল। স্বজন ও সমাজের কটাক্ষ নিন্দা উপেক্ষা করে মিশে গেল তারা হরিনামে পাগল মতুয়াদের দলে। তার কীর্তন দল নিয়ে হরিচাঁদ ঠাকুর ওরাকান্দির পার্শ্ববর্তী রাউতখামা, মল্লকাদি সহ দূর দূরান্তের বহু গ্রামে পরিভ্রমণ করেন। ভক্তদের গৃহে হরিচাঁদ হরিবাসর করে হরিনামের মহিমা কীর্তন করেন। বলেন, নামই তার মন্ত্র, মন্ত্রই নাম। নিষ্ঠা বলে যে হরিনাম করতে পারে তার পূজাব্রত, বাহ্য অনুষ্ঠান বা গুরুদীক্ষার দরকার পড়ে না। নামেতেই তার ধর্ম, অর্থ, কাম, মোক্ষ অর্থাৎ চতুর্বর্গ লাভ হয়। নামে প্রেম আর নাম প্রেমিককে ভালোবাসা ঈশ্বরের এই শ্রেষ্ঠ পূজা। নাম প্রচারের সঙ্গে সঙ্গে ঘটতে থাকে হরিচাঁদের নানা যোগ বিভূতির প্রকাশ। তার স্পর্শে মৃতের দেহে সঞ্চারিত হয় প্রাণ, রোগ জীর্ণ দেহ রোগ মুক্তি পায়, ধনহীন ধন লাভ করে, ঘোরতর অবিশ্বাসী দুরাচারের অন্তরে হয় বিশ্বাসের সঞ্চার। কমলা দাস কালমৃধা গ্রামের বাসিন্দা, শ্রীকৃষ্ণের নিষ্ঠাবান ভক্ত। ইষ্টদেবের পবিত্র লীলাক্ষেত্র বৃন্দাবন দর্শনে রওনা হয়েছেন। সফলডাঙ্গায় পৌঁছে তিনি হরিচাঁদ ঠাকুরকে দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন। সেই সময় হরিচাঁদ পরম ভক্ত বিশ্বনাথ এবং ব্রজকে সঙ্গে নিয়ে নিজের ক্ষেতের ফসল কেটে আটি বাঁধছিলেন। কমলা দাসের প্রতি দৃষ্টি নিক্ষেপ হতেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। সহসা ভক্ত কমলা দাসের দৃষ্টিতে উদ্ভাসিত হয়ে ওঠে অপরূপ দৃশ্য। ত্রিভঙ্গ ভঙ্গিমায় ভগবান শ্রীকৃষ্ণ বংশী হাতে তার সম্মুখে দণ্ডায়মান। তার পরনে পীতবসন, মস্তকে শিখি পাখা, গলায় দুলছে বনফুলের মালা। এই মূর্তি দর্শন করবার উদ্দেশ্য নিয়েই তিনি চলেছিলেন বৃন্দাবন তীর্থের পথে। অকস্মাৎ পুলকে রোমাঞ্চিত কলেবর কমলা দাস মূর্ছিত প্রায়। এই অবস্থায় হরিনাম কীর্তন আরম্ভ করলেন হরিচাঁদ ঠাকুর। কিন্তু একই ক্ষণেক পরেই যেন ঘোর কাটল। সম্মুখের বংশীধারী শ্রীকৃষ্ণ মূর্তি অপসৃত হয়েছে। সেখানে দাঁড়িয়ে ধানের আটি বাঁধছেন স্বয়ং হরিচাঁদ ঠাকুর। হরিবোল হরিবোল বলতে বলতে কমলা দাস ছুটে এসে লুটিয়ে পড়েন হরিচাঁদের শ্রীচরণে। দুহাত ভরে পদধূলি নিয়ে সর্বাঙ্গে মাখতে থাকেন। বিস্মিত হয়ে হরিচাঁদ তার পরিচয় জিজ্ঞাসা করলে কমলা দাস তার বৃন্দাবন যাত্রার উদ্দেশ্য ব্যক্ত করেন। হরিচাঁদ ঠাকুর বলেন, তুমি ভাগ্যবান, শ্রীহরির পূর্ণ লীলাক্ষেত্র দর্শন মানসে ঘর ছেড়ে বেরিয়েছ। শ্রীহরি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। দুচোখে আনন্দ অশ্রুর ধারা নিয়ে করজোরে কমলা দাস নিবেদন করেন, প্রভু, আর বৃন্দাবনে যাবার দরকার হবে না আমার। তোমাকে দর্শন করেই প্রাণপ্রিয়র দর্শন আমার সম্পূর্ণ হলো।
আর কেন? যদি অধমকে দর্শনই দিলে তবে এবারে করুণা করে চরণে ঠাঁই দাও। এই বলে করজোরে শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন সেই ভক্ত কমলা দাস। লীলাময় হরিচাঁদের লীলার অন্ত নেই। ভক্ত যেই মানুষ নিয়ে তার কাছে উপস্থিত হয়েছে তার মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেছেন, এখনও পূর্ণ করেন। হরিচাঁদ শান্তিময়ের ছিল দুই পুত্র, গুরুচাঁদ এবং উমাচরণ। ইতিমধ্যে তারাও হয়েছিলেন বয়ঃপ্রাপ্ত। পিতার সার্থক উত্তরসাধক দুই ভাই ভক্ত সমাজে বড় কর্তা ও ছোট কর্তা নামে অভিহিত হন। হরিচাঁদের সঙ্গেই প্রায় সর্বক্ষণ তারা থাকতেন। খররিয়া পরগনার দুর্গাপুর গ্রামের হরিভক্ত আনন্দ সরকার প্রসিদ্ধ কীর্তনিয়া বংশের সন্তান ছিলেন তিনি। কবিগানের রোচক গায়ক রূপে দেশজোড়া খ্যাতি ছিল তার। আনন্দ সরকারের মধ্যম ভ্রাতা ছিলেন হীরামন। তার প্রথম পুত্র সুতিকা গৃহেই মারা যায়। বংশে এই প্রথম এক পুত্র সন্তানের আগমন। তার অকাল মৃত্যুতে গৃহে এক বিষাদের ছায়া নেমে আসে। বুক ফাটা কান্নায় বুক চাপড়াতে থাকেন আনন্দ সরকারের মাতা আয়ুবতী। আনন্দ নিজেও শোক দুঃখে ভেঙে পড়েন। সহসা ছুটে ঘরের বাইরে চলে যান। পুণ্যভূমি ওরাকান্দির দিকে মুখ করে পরপর 3 বার চিৎকার করে বলেন হরিচাঁদের নাম। এই দুর্দৈব থেকে তুমি আমাদের উদ্ধার করো, আমাদের শান্তি ফিরিয়ে দাও। ভক্তের সেই আকুল আহ্বান ওরাকান্দি গ্রামে বসে শুনতে পেয়েছিলেন হরিচাঁদ ঠাকুর। মুহূর্তে তিনি উপস্থিত হয়েছিলেন ভক্ত আনন্দের বাড়িতে। তার পবিত্র স্পর্শে সদ্যমৃত নবজাতকের দেহে প্রাণ সঞ্চার হয়। সহর্ষ হরিবোল হরিবোল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র গৃহাঙ্গন। ঠাকুর হরিচাঁদ এমনই ছিল তার লীলার অসাধারণ কাহিনী। হরিচাঁদ ঠাকুরের মতুয়া ধর্মমত প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল কুসংস্কার আচ্ছন্ন শিক্ষাহীন ধর্মহীন পতিত নমশূদ্র জাতির এবং অন্যান্য অধঃপতিত জাতিদেরকে একটি ধর্মের বন্ধনে আবদ্ধ করা, উন্নততর গার্হস্থ্য জীবনে পূর্ণ শান্তি লাভের উপায় নির্ধারণ করা এবং সামাজিক অসাম্যের বিলোপ সাধন করে বিশ্ব সৌভ্রাতৃত্ব বোধ প্রতিষ্ঠা করা। মতুয়া ধর্ম কর্ম এবং ন্যায় নৈতিকতার ধর্ম, যে ধর্ম নির্দোষ বিজ্ঞানসম্মত এবং সাধুজন দ্বারা প্রশংসিত, যা আসলে সত্যিকারের মানবতাবাদী ধর্ম হিসাবে পরিচিত। মতুয়া ধর্মে পিতামাতাই হলেন প্রধান ঈশ্বর, তারাই সৃষ্টিকর্তা। সন্তানকে লালন পালন করে তারাই মানুষ করে তোলেন। সন্তানেরও প্রথম এবং প্রধান কর্তব্য হল পিতামাতার সেবা করা, তাদের দুঃখ কষ্ট অভাব অভিযোগের আশু সমাধান। মতুয়া ধর্মে ঈশ্বরের সংজ্ঞা সম্পূর্ণ আলাদা। যে যারে উদ্ধার করে সেই তার কাছে ঈশ্বর। উদ্ধার অর্থাৎ অধঃপতিত অবস্থা থেকে উন্নততর জীবনে উত্তরণ ঘটানো, আর সেই ঈশ্বরের আদর্শ পালন করাই তার কাছে আত্মদান। এখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরই পতিত জাতির উদ্ধারকর্তা, তার আদর্শ অনুসরণ করাই তাকে আত্মদান। মতুয়া ধর্মে কাল্পনিক কোনো দেবদেবীর কোনো স্থান নেই কিংবা তাদের পূজা করবারও কোনো বিধান নেই, কিন্তু অনেক মতুয়াধর্মী লোকের ঘরে বিভিন্ন পূজার প্রচলন দেখা যায়। প্রকৃতপক্ষে ব্রাহ্মণ্যবাদী ভারতবর্ষে মতুয়া ধর্ম প্রবর্তন বেদ ব্রাহ্মণ যাগযজ্ঞ বিরোধী এক ধর্ম আন্দোলন এবং ধর্ম বিপ্লব। জাতপাত ধর্ম বর্ণ সম্প্রদায় ইত্যাদি বিভেদপন্থীদের বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুর এক যুদ্ধ ঘোষণা করেছিলেন। মতুয়ারা প্রত্যেকেই সেই যুদ্ধের এক একজন সৈনিক, যে যুদ্ধে নারী পুরুষ সমান মর্যাদায় প্রতিষ্ঠিত। সমস্ত মানুষের সমানাধিকার প্রতিষ্ঠাই মতুয়া ধর্মের মূল উদ্দেশ্য। নারী ও পুরুষের মধ্যে সমাজে যে বৈষম্য বিদ্যমান তার বিরুদ্ধেও হরিচাঁদ ঠাকুর তার মত জানিয়েছিলেন। তিনি বলেছেন, নারী গৃহের কেন্দ্রস্থল, নারীকে বাদ দিয়ে সংসারের কল্পনা করা যায় না। নারীকে সঙ্গে নিয়ে ধর্মপথে অগ্রসর হতে হয়। এই জন্যই তিনি নারী শিক্ষা, নারীর মর্যাদা দান এবং অধিকার রক্ষার জন্য সকলকে সচেষ্ট হতে বলেছেন। ওরাকান্দি ধামে তার নিজের বাড়িতে ভক্ত পরিবেষ্টিত হয়ে হরিভক্তি প্রসঙ্গ আলোচনা করতে করতে অকস্মাৎ দেহ রেখেছিলেন মতুয়া ধর্মমতের প্রবক্তা পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর। দিনটি ছিল 1878 খ্রিস্টাব্দের 13ই মার্চ, বাংলার 1284 বঙ্গাব্দের ভোরবেলা। প্রয়াত হন পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর। তার জন্মদিনের মতন সেই দিনটিও ছিল বুধবার। প্রয়াণের পূর্বে তিনি তার অসমাপ্ত কাজ সম্পন্ন করবার জন্য তার জ্যেষ্ঠ পুত্র মহামানব গুরুচাঁদ ঠাকুরের ওপর অর্পণ করেছিলেন। গুরুচাঁদ ঠাকুর পূর্ণ নিষ্ঠার সঙ্গে পিতার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনলেন মতুয়া ধর্মমতের প্রবক্তা পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।